আমাদের কম বেশি সবাইকে জার্নি করতে হয়, কেননা আমরা যখন কোথাও যাই এবং আসি তখন অবশ্যই আমাদের সবাইকেই জার্নি করে যেতে হয় এবং আসতে হয়। কিন্তু সেই জার্নিটা যদি এরকম সুন্দর, মনোরম এবং সবুজের সমারোহ এরকম লোকেশনে হয়, তাহলে কিন্তু সেই জার্নিকে আর জার্নি বলে মনে হয় না, মনে হয় সুন্দর কোনো একটি পিকনিক স্পটে আছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ছোট্ট নতুন একটি লং ভিডিও নিয়ে আমি সীমা আক্তার আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম। আশা করি ছোট্ট এই লং ভিডিওটি আপনারা সবাই দেখবেন। ভিডিওর শুরুতে বলেছিলাম জার্নি সবারই করতে হয়। হ্যাঁ, কম বেশি আমরা সবাই জার্নি করি, কেননা আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে আমাদের কাজ করতে হয়। সো সেই ক্ষেত্রে আমাদের সব দিকেই জার্নি করেই ছুটে বেড়াতে হয়। কিন্তু আমরা কি কেউ কখনো একবার ভেবে দেখেছি এবং লক্ষ্য করেছি আসলে আমরা কতটা কষ্টদায়ক এবং যানজটের শিকার হই? হ্যাঁ, আমরা কিন্তু অ্যাকচুয়ালি অনেক যানজটের শিকার হই। রাস্তাঘাটে বেরোতে গেলে আসলে দম বন্ধকর একটা পরিবেশ হয়ে যায়, কেননা এত বেশি যানজট হয়। আর এত বেশি যানজট পড়ে রাস্তার মধ্যে, আমরা কি বলবো, মানে গাড়ি তো দূরের কথা, মানে পা ফেলানোর মতো জায়গা থাকে না, এত বেশি জ্যাম থাকে। চলতে ফিরতে বহুত কষ্ট হয়ে যায়। প্রাইভেট বাস, অটো, রিক্সা, সিএনজি যাই বলেন না কেন, সব কিছু নিয়েই রাস্তায় বের হওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে। আমাদের দেশে এত বড় বড় মানুষগুলি আছে যারা আসলে আমাদের দেশের দায়িত্বে আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টে। তাদের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আপনারা অবশ্যই আমাদের শহরগুলোর যানজট নিরসনে অবশ্যই কাজ করবেন। কেননা আমাদের রাস্তাঘাটে চলতে গেলে এত বেশি কষ্ট করতে হয়, যা বাসায় ফেরার পর আসলে ভয়াবহ একটা অবস্থা হয়ে যায়। যখনই মনে হয় রাস্তায় বের হতে হবে, আসলে তখনই মনে হলে দমটা বন্ধ হয়ে আসে, এরকম একটা শ্বাসরুদ্ধকর অবস্থা। তো আপনারা যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, যারা অনেক বড় বড় দায়িত্বে আছেন, তারা অবশ্যই এই বিষয়গুলো দেখবেন এবং অবশ্যই আমাদের শহরগুলো, রাজধানী শহর ঢাকা সহ বিভিন্ন শহরে যে যানজটগুলো আছে, অবশ্যই সেই নিরসনে কাজ করবেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে। এবং যারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যেন সবার চোখেই পড়ে এবং আমার মতো আরও সবাই যারা আছে তারাও যেন যানজট নিরসনে কাজ করে। এরকম সবুজের সমারোহের মাঝে যেন আমরা সবসময় চলতে পারি, ফিরতে পারি, সেই কামনাই করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।